আইটেম 3-4 রকমের দেবো, কী দেবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন এগুলো হলো কচুরি পানা, যাকে আমরা বাংলা ভাষায় বলি দল। তারপর আছে এই কলার গোড়াটা, এই কলার গোড়াটা কিন্তু হাঁস অনেক খায়, এতে পুষ্টি আছে। আর ফিট আছে, কেনা ফিট। আর আছে গমের ভুসি, আর আছে ভুট্টার গুঁড়ো। 1, 2, 3, 4, 5টা, টোটাল 5টা মিক্স, টোটাল 5টা উপাদান মিক্স করে আমি আজকে হাঁসের বাচ্চাকে খেতে দেবো। আর আপনারা দেখবেন হাঁসরা কত ফুর্তিতে খায়। তো এই দলগুলোকে পুরো একদম ছোট ছোট করে কাটতে হবে, ছোট করে এমন ভাবে যাতে হাঁসের গলায় না খেতে। তো এটা কলার গাছের নিচের অংশটা, এটা খুব নরম, আর হাঁস এটা কিন্তু প্রচুর খায়। ভাষায় দল বলে, জানি না তোমাদের ভাষায় কি বলে। আর এটা কিন্তু ওই কলার যে গোড়ার অংশটা, নরম অংশটা, ওই অংশটা এটা। আর এটা কিন্তু গমের ভুসি। আর এগুলো তো কিনা ফিট, ব্রয়লার ইস্টার আছে। আর এগুলো ভুট্টার গুঁড়ো, মিহি গুঁড়ো। এই 5টা মিক্স করে আমি একসঙ্গে করে আজকে হাঁসের বাচ্চাকে দেবো, দেখি কীরকম করে ওরা খায়। তো ভিডিওটা সাথে থাকবেন, আর ভিডিওটা দেখবেন কিন্তু। তো এইভাবে মিক্সনটা একসঙ্গে মিলিয়ে দেবেন, ভালো করে মেখে দিবেন, মানে খাবারটা যেন একটু নরম হয়, শুকান যেন না হয়। যদি শুকান হয় হালকা একটু পানি নিয়ে উপরে সিটা দিবেন, তো খাবারটা একটু ভিজা হয়ে যাবে। তো হাঁসরা কিন্তু ভিজা খাবারই বেশিরভাগ পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাবারগুলো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন হাঁসের বাচ্চাকে দিব আমি খাইতে। আর ভিডিওটা দেখো কিভাবে খায়। ফলো মি। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কি রকম করে হাঁসগুলো খাইতেছে এখন।